বলছে আমার একটু ইচ্ছা হচ্ছে। কি বাবা সিক্স প্যাক হতো দেখতে খালি গায়ে ঘুরে বেড়াতো। আমাদের নতুন জামাই। তুমি মেকআপ করবে না মানে আজকে আর যাওয়া হবে না, তোরা সেজে গুজে এখানে খিচুড়ি খেয়ে নে। কেনা হয়ে গেছে আমার, যেটা বললাম মনে থাকবে? হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের ভিডিও আর এক ফোটটা করা হয়নি, তোমরা সেটা বুঝতেই পেরেছো। মানে পুটু বিদায় হয়ে যাওয়ার পরে সবার মন মেজাজ এতটাই খারাপ ছিল, বড় মামা বড় মামি মানে সব প্রত্যেকেই খুবই কান্নাকাটি করছিল, আমাদের মন টোন আর ভালো ছিল না। তো সেই সময় ক্যামেরা অন করে সবার সামনে যাওয়াটা একটা আমার ঠিক ভালো লাগেনি বলে আমরা আর কালকে কোনোরকম কোনো ভিডিওই করিনি। সবাই মানে মন টন খারাপ করে বসেছিলাম। আর হচ্ছে মামি আবার একটু সেন্সলেস হয়ে গেছিলো, সেই সব নিয়ে সবাই একটু বিজি ছিল। তো ওই জন্য আর ইচ্ছা করেনি যে ভিডিও করতে। তো আজকে সকাল থেকে আবার শুরু করছি। আজকে হচ্ছে বউ ভাতের দিন, আমরা সবাই যাব। আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, এখন বাইরে যাব। দেখি টিফিন সবার খাওয়া হয়ে গেছে, মানে আমাদের ছোটদের যাদের রয়েছে তাদের টুকটাক টিফিন বানাতে হবে। তো চলো সেটা বানাই, দেখি কি হচ্ছে বাইরে। এখানে হচ্ছে রান্নার জোগাড়। আজকে কি রান্না হবে? আজকে বেশি কিছু হবে না, এই যে একটা ভাজা হবে আর ডিমের ঝোল। কারণ ছেলের বাড়িতে গিয়ে তো খেতে হবে। ডিমের ঝোল আর এই ভালো। যেটা শুধু আলুটা চোখে পড়ে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঘুমিয়ে যেতে হবে। আচ্ছা ডিম কি করছো? আর এখানে অসুবিধা হচ্ছে। এটা আমার আর মানে গণেশের ছোট দেওয়ার। এইটা হচ্ছে তোমার বাট জ্যাম ব্রেড। জ্যাম ব্রেড, এটা কি মিক্সড ফ্রুট আছে? হ্যাঁ, সাথে বাটারও দিয়েছে। আচ্ছা বাহ, ম্যাগি তো হয়ে গেছে না এই গ্যাসটা আবার নাকি কোথায় হবে নিভে গেছে। সকালের ব্রেকফাস্ট এখন হচ্ছে ম্যাগি দিয়ে। আমার দেওর হচ্ছে আসবে না, খালি গায়ে আছে। আচ্ছা তোমাদের সমস্যা কি সমস্যা? खुले में रहने का मजा ही कुछ अलग है। না আসতে যাও না খালি গায়ে ক্যামেরার সামনে কে খালি গায়ে আসতে চায়? দেখো না, দেখবে সিনেমা টিভি দেখবে ভিডিওতে দেখবে এর গলা সবচেয়ে বেশি পাবে, সবচেয়ে বেশি ওর গলা পাবে। সিক্স প্যাক হতো দেখতে খালি গায়ে ঘুরে বেড়াতো। খাও ম্যাগি। বাহ, ব্রেকফাস্টটা সেরে নাও, তারপর অনেক কাজ আছে তোমার। তত্ত্ব সাজানোর কাজ আছে। বেশি কিছু হবে না, মানে সেরকম বেশি তত্ত্ব নেই, মানে মা মানে একদম ক্লোজ যারা তাদের না দিলে তো তত্ত্ব রেডি করছে। দেখো এই করেছে মাছ, তো এটা মাছের মতোই তো লাগছে। এখানে একটা চোখ করবে, ওটা এখনো ঠিক হয়নি, ওটা মাছ হবে কি ফুলের টপ হবে। এখানে হয়েছে নৌকা, এটা হচ্ছে ময়ূর। এটা ময়ূর হচ্ছে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে হয়ে গেছে। এমনি ছেলেদের তো নরমালি দিয়ে দিই। হ্যাঁ, আর কিছু নেই, আর ফুলের সাজ রয়েছে। মেয়েদেরটা একটু এফোর্ট লাগাতে হয়। তো এইগুলো করে নেবো। পূজাদের আসার কথা ছিল, ওরা কোথায় আমি তো এখনো দেখতে পেলাম না। ফোন করো না গো একটু। ওরা শুয়ে বসে আছে। আসার পরে তারপরে এগুলো হচ্ছে এগুলো সবকটা একসাথে সাজিয়ে নিয়ে তারপরে ভালোভাবে ওই রিবন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তারপর আমরা আবার একটু গড়িয়াহাটে যাবো আমার ব্লাউজ কিনতে। আমার ওই নিয়ে এখানে ও বানাচ্ছে, তত্ত্ব সাজাচ্ছে, এখানে ময়ূর করছে। ওয়েদারটা দেখো গাইস, সেই ওয়েদার হেভি লাগছে। বৃষ্টি তুলে স্যার ও বলছে যে এই টাইমে দীঘা থাকলে কত ভালো লাগতো। খুব ভালো লাগতো দীঘায় একটু মেঘলা ওয়েদার থাকলে, মানে হালকা বৃষ্টিতে বেশ ভালো লাগে, একটু ঢেউটা বেশি হয়। দীঘার প্ল্যান হবে? হোক একটা হোক দীঘার প্ল্যান নাকি? ময়ূরটা করেছি কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি করেছে, শুধু টেটা ছোট বলে। আমি বুঝতে পারছি না এটা ময়ূর কিনা। ময়ূরই, এই দেখো পেখমটা একটু ছড়িয়ে দিলে, টেটা বড় হলে এটা ছড়িয়ে দিলে ভালো লাগতো, জিনিসটা বোঝা যেত। কি করবে উপায় কি না, নেই আমার থেকে কানা মামা ভালো। চলো আরো ডিটেইলস অ্যাড করো, হয়তো আরো ভালো কিছু হবে। আনছে প্রচুর গরম লাগছিল বলে নিচে চলে এসেছি, কারণ প্যান্ডেলে সবকিছু খোলা হচ্ছে আর এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওই গরমটা লাগছিল বলে নিচে চলে এসেছি। প্রায় অনেকগুলো হয়ে গেছে, সবগুলো সাজানো হয়ে গেছে। এখানে ফুলটা লাস্টে সাজাবো। আর এই যে শাড়িটা
সব সাজানো কমপ্লিট। এখানে এখন দুপুরের লাঞ্চ চলছে, ঠিক আছে, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। আমি এখন তাড়াতাড়ি করে ঝটপট করে লাঞ্চটা সারবো। আর সৌরভ নিচে গেছে, ওই বড় মাসি হচ্ছে ইয়ে করেছে, ওর ডালিয়া করেছে। ও যেহেতু নিরামিষ, সৌরভ যেহেতু নিরামিষ খায়, আজকের মাসির একাদশী রয়েছে, ওই জন্য ওই ডালিয়া করেছে, তো ওর থেকে মাসির থেকে ডালিয়া খাচ্ছে। আর আমি এখানে এখন দুপুরে লাঞ্চটা করব। এই যেমন বাবু কি 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 তো এরপরে গড়িয়াহাট যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, আবার মানে সময় পাবো না, রেডি হতে তো অনেক সময় লাগবে। চলো, তরকারি আজকে বেশি কিছু হয়নি, ভাজা। তোমরা কখন খাবে? ওই তো মামি আর আসো। মার আজকে যাবে না বউ ভাতে, মা মামি ওরা সবাই থাকবে। হ্যাঁ, মাদের যেতে নেই বলে নাকি, ওই জন্য যাবে না, ওই জন্য মাও থাকবে। তো গাইস বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর আমরা বেরিয়েছি, দেখো মুখ লুকিয়ে রেখেছে, দেখো এবার জোরে বৃষ্টি পড়ছে। এখন দেখছি আমরা গড়িয়াহাটে, তাহলে জোরে বৃষ্টি পড়ছে, দাঁড়াতে হবে। আসতে না আসতেই শুরু হয়ে গেছে, ব্লাউজ দেখা শুরু করে দিচ্ছে। সেদিনকে কসবা নিউ মার্কেট ঘুরে পুরো পাইনি, আজকে দেখছে, দেখো পাওয়া যায় কিনা। কেনা হয়ে গেছে আমার, খুব শর্ট টাইমে হয়েছে, তাই পার্কিং আমি বলছি 10 টাকা সময় হয়েছে না 5 টাকা। এখানে রাখলেই 10 টাকা, না তো সময় হয়নি তো। তো গাইস এখন মোটামুটি 5টা 5:30 বাজে। এখন থেকে সাজগোজের তোড়জোড় শুরু হয়ে গেছে, ঠিক আছে। 8টার সময় যাবে, কিন্তু 3-3.5 ঘন্টা আগের থেকে সাজগোজের তোড়জোড় শুরু হচ্ছে। কারণ হচ্ছে ও আগে সেজোর মেয়েকেও রেডি করবে, খাওয়াবে, ওই জন্য ও আগে রেডি হয়ে যাচ্ছে। এবার ওর পরে পূজা বসবে, তারপর আমাদের এক এক করতে করতে অনেকটা 8টা হয়ে যাবে। তার মানে আজকে আর যাওয়া হবে না, তোরা সেজে গুজে এখানে খিচুড়ি খেয়ে নে। তুমি তাহলে খিচুড়িটা বসো, আমাদের কোনো অসুবিধা নেই, অনেকদিন কদিন ধরেই রিচ খাচ্ছি, তাই না? এই যে তুমি মেকআপ করবে না, তুমি মেকআপ করবে না, এই যে এ চলে এসছে, এ গেছিল কন্যের সাথে, নিত কন্যা সেজেছিলি। ওর একটাই দুঃখ জানো, নিতবর নেই, কোনো নিতবর আসেনি, ওর খুব কষ্ট হয়েছে। এসে বলছে ওদের বাড়ির কোনো বাচ্চাই নেই, একদম কেউ এলো না। যা, কোনো বাচ্চাই নেই, বড় হয়েছিস তুই, বড় হয়েছিস। এই বয়সে একটা ফোন দেখা, কি ফোন দেখছিল? তাহলে ভালো, আরো দেখতে। তো গাইস অনেকক্ষণ পর আসলাম রিসেপশনে যাওয়ার জন্য। আমি তো একদম ফুল রেডি, নন্দিনীরা সেই তখন থেকে মানে ও সাজিয়ে গেছে, অনেককে সাজিয়েছে, তারপর নিজেও সাজলো, একটু টাইম লেগেছে ওর। তো মোটামুটি সবাই রেডি বেরোনোর জন্য। বৃষ্টিটাও এখন একটু ধরেছে, তো আমরা এখন বেরোতেও পারবো। চলো নন্দিনীকে দেখাই ও কি করছে, দুজন মিলে কি করছে দেখো। হয়েছে, তোমার আর হবে না। গাইস আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি শুধু একজনের জন্য, সে হচ্ছে এই যে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। হয়ে গেছে, এই সাইডটা ক্লিপ দিলে হয়ে যাবে। আমরা একটু দাঁড়াও, সবাই যে করলাম, আমার কি ব্যস্ত দেখেছো, ওই দেখো উলুলুল শুরু হয়ে গেছে। চলো চলো, এই যে দেখো রিসেপশনে যার হচ্ছে তার এখানে এই অবস্থা, বৃষ্টিতে ভিজে ভিজে দেখছি আছে আমাদের নতুন জামাই। তো চলো ওপরে চলো, চলো চলো এগো। হ্যাঁ এই হচ্ছে নতুন বউ, তো পুরো মা লক্ষ্মীর মতোই লাগছে, লক্ষ্মীকে লক্ষ্মীর মতো লাগছে। ভালো আছিস? ভালো আছিস? খুব ভালো আছে, আর খুব ভালো আছি। তোর গালে একটু হাত দেবো না? আস্তে না আসতেই হয়ে গেছে চিকেন পকোড়া শুরু। খাওয়াই হচ্ছে, খাওয়ার খাওয়া। কফি খেয়েছো? কফি খেয়ে তো আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? কফি খাইনি, বাবু মার হাতে চা খেলাম না, আর ওইখানে কফিটা নিয়ে পকোড়া কোল্ড ড্রিঙ্কস। তুই কত খেলি?
বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যেও কিন্তু দেখো অনেক সবকিছুই হয়েছে, মানে ওদের সবকিছুই হয়েছে, এত ছোট করে হলেও সবকিছু হয়েছে আর আমরা খুব এনজয় করেছি। আর ওই যে পিঙ্ক কালার শাড়ি পরেছিল ওটা কিন্তু জামাইয়ের মা, মানে আমাদের কাকিমা হয়, উনি খুবই ভালো। তো এখানে সবাইকে দেখাশোনা করছিলেন কে কে খেয়েছে বা কে কে খায়নি। দেখো আমাকে ভিজি ভিজি ফটো তুলছে, দেখো এখানে বৃষ্টি পড়ছে, এটা আমাকে ভিডিও পুরো একদম ভিজি ভিজি ফটো তোলাচ্ছে। পোস্টি দাঁড়িয়ে ছিল, ভেবেছে আমি ফটো তুলছি। এই বসে দাঁড়াবে। তো এই যে আমার ননদের ঘর, এখন রয়েছি ঘরে সাজিয়েছে। কত সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে শুভর ভাইরা সাজিয়েছে। তোমার কথা বলেছি, ও বলছে আমার একটু একটু ইচ্ছা হচ্ছে। কি বাবা বললো দেখেছো? ভালো, এখানে তথ্যগুলো এসছে যেগুলো নন্দিনী আজ সাজাচ্ছিল। চলো আমরাই আগে একটুখানি শুয়ে গল্প টল্প করে নিয়ে একটু ফটো ফটো তুলে নিই, তারপর তাহলে কি সবাইকে বাইরে পাঠিয়ে দেবো? সবাই খেয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আমরা এখন কিন্তু প্রায় 1টা বাজে, এখন আমরা লাস্টে বসেছি হচ্ছে ডিনার করতে। তো আমরা একদম পুরো লাস্ট ব্যাচে বসেছি। আর বিয়ের দিনকেও বলো বউ ভাতের দিন আমাদের এটাও একদম পুরো লাস্ট ব্যাচ, একদম বর বউয়ের সাথেই বসি আমরা। আর মেনুতে প্রথম যেটা ছিল সেটা হলো রাধা বল্লভী, চানা মশালা আর স্যালাড। তো সব কটা খাবারই কিন্তু খেতে খুবই ভালো ছিল, মানে বিয়ের বাড়ির দিনও খুব ভালো ছিল, বউ ভাতের দিনও সব খাবার খুবই ভালো ছিল। ফার্স্টে তো আমরা এসে পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, কফি এগুলো খেয়েছি। এখন আবার দেখো আবার ফিশ ফ্রাইও রয়েছে, ফিশ ফ্রাইটাও খেতে খুব ভালো ছিল। যদিও আমরা একটু রাত করে বসেছিলাম, মানে প্রায় তখন অনেকই রাত হয়ে গেছিল, তার জন্য সেই গরম মচমচে ভাবটা ছিল না। তবে যারা প্রথমের দিকে খেয়েছে তাদের কিন্তু খুবই ভালো লেগেছে আই থিঙ্ক। আমরা তো এখানে খাচ্ছি, সঙ্গে খাচ্ছে কিন্তু আমাদের নতুন বর বউ। অন্যদিকে মন ওর একদমই না তো খেয়ে সব ঠিক আছে। আর এখানে এরা দুজন বসে গেছে। চল তুই তো কালকে আবার আসবি, রাস্তা একটু থেকে যা। এই খাচ্ছে ডাল আর আলু ভাজা, লজ্জা পেয়ে গেছে। দেখো ও তো লজ্জা পাবেই, ওর জায়গায় যদি আমিও থাকতাম আমিও পেতাম। মানে আগে যখন আমরা ভিডিও করতাম না, তখন এই খাওয়ার সময় ভিডিও করতে গেলে প্রচুর লজ্জা লাগতো, বিশেষ করে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানগুলো যখন মুখের সামনে এসে ক্যামেরা ধরে তখন খুবই লজ্জা লাগতো। আর এখন ও ব্লগ করছে, তার মানে আরো কত মানুষ দেখবে, তার জন্যই ও লজ্জা পাচ্ছে। আর সেম আমিও পাচ্ছিলাম, কারণ এত ঘন ঘন সৌরভ ক্যামেরা অন করছিল মুখের সামনে, আর সবাই আমাদের দিকে তাকিয়েছিল। সবাই জানে যদি আমরা ভিডিও করি, তাও আমার একটা লজ্জা লাগছিল। সো যাই হোক, সৌরভের জন্য এখানে আলাদা ভেজ মানে ছিল, পনির টনির সবকিছুই ছিল, তাই আমাদের অতটা অসুবিধা হয়নি, মানে ওর খেতে অসুবিধা হয়নি। কেমন করেছে রান্নাটা? কে দাও কেমন হয়েছে? চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এই চপ ক্যামেরা বলি। গাইস আমাদের সবার হচ্ছে ডিনার কমপ্লিট, আর আজকের মতো টাটা। ওকে বেস্ট অফ লাক, কাউন্ট করে বলতে বলেছি। টাটা। ও এই স্যারকে এখন অনেক রাত হয়ে গেছে, লাস্ট আমরা বাড়ি যাচ্ছি। চলে যাচ্ছে, কালকে আবার যাবি। গুড নাইট, টাটা। যেটা বললাম মনে থাকবে? समझ रहे हो ना? আবার কালকে যাবে, একদম কালকে দেখা হচ্ছে। তো এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।